প্রিয় ভিউয়ার্স, কেতা করা ভালো আছেন ফারাক্কল। আমরা এখন যে ভিডিওটা দিলাম, এই ভিডিওটা আমরা ধারণ করলাম সিলেট সুনামগঞ্জ সড়ক শাহজালাল বিশ্ববিদ্যালয় গেট থাকি। গেটের সামনেও রাস্তার কাজের আমরা আজকে দেওয়ার মূল কারণটা হইল গিয়া যে বর্তমানে যে কাজটা দেখাইলাম এটা হাত দিয়া সম্পূর্ণ রাস্তার কাজে হাত দিয়া করা হল। আমরা দীর্ঘদিন পরে এই আতর কামটা দেখছি। এর আগে আমরা দেখছি আজ থেকে প্রায় 10-15 বছর আগে দেখতাম যে ওরকম কাজ হয়। এটার এখন বেশি পাওয়া যায় না। এটা এখন দেখা যায় উন্নত মেশিনের দ্বারা বা আধুনিক পদ্ধতিতে বিভিন্ন গাড়ি দ্বারা এই কাজগুলো করা হয়ে যায়। কিন্তু এটা আমরা অনেকদিন পর দেখলাম, যার ফলে আপনারা ওইটা দেখানোর চেষ্টা করলাম। আমরা এর আগে রাস্তার উন্নয়নের কাজ দেখাইছি, যেগুলো দেখছেন আপনারা গাড়ি দ্বারা তৈরি করা হয়, গালা বা পাথর মিলানো হয় বা রাস্তা গাড়ি দ্বারা যে ফিনিশিং দেওয়া হয় বা মাল ডালাই ডালাই করা হয়। কিন্তু আজকে দেখা যায় সম্পূর্ণ হাত দিয়ে এই কাজটা করা হয়। এটা আসলে আমরা গেছো একটু ব্যতিক্রমী লাগে, কারণ এই এত গরমের মাঝে শ্রমিকরা কাজ করে, আসলে তারা এটা কিলা সম্ভব হয় কাজ করা। আমরা তার লগে একটু মাতমু। আপনারা দেখুক আমরা সিলেট সুনামগঞ্জ সড়কের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গেট থেকে আপনারা এই ভিডিওটা দেখাইলাম। একদম আত দিয়া কিন্তু ও মালগুলারে সানাওয়ার গালা এবং পাথর দিয়া নিচে আগুন দেওয়ার বিভিন্ন জিনিসের দ্বারা আগুন দিয়া এটারে গালার লগে পাথর মিলানি এরপরে এটা রাস্তার ফলাইয়া আত দিয়ে দেওয়া হয়। কাম করুন দেখা যায় এখানে সম্পূর্ণ আতর দ্বারা কাম, আতর মেশিন দিয়া কামর, কোনো আধুনিক মেশিন নেই, আত দিয়া সম্পূর্ণ কাজ করার। আমরা এর আগে ভিডিও দেখাইছিলাম আপনারা যে এই রাস্তার করুণ দশা আছিল, ইট আছিল ফলানি। আমরা আজ থাকি 15-16 দিন আগে একটা ভিডিও দিছিলাম, 15-16 দিন আগে। এরপরে এই রাস্তার কাম করার যে ইট করাইয়া আবার তারা পুনরায় রাস্তাটা কাম করাইরা। আমরা আশা করি আপনারা দেখরা এই যে গালাটা কিন্তু ফালানিওর আতর দ্বারা আপনারা দেখরা যে বইয়ান্নে ফেলাইরা, এবং এটারে আত দিয়া একটা ডাঙ্কে দিয়া টানিয়া এটারে মিলানি হইব। এটা কিন্তু এখন আর দেখা যায় না, এখন দেখা যায় গাড়ি দ্বারা সম্পূর্ণ করা হয়ে যায়, গাড়ি দ্বারা সম্পূর্ণ করা হয়ে যায়। কিন্তু এখন আর এটা ইলা রয়েছে না। এখন কি বালি যাই হোক, আপনারা দেখো কাজে কাজটা কত কষ্ট করে শ্রমিকরা কাজটা করেন। আমরা বাস্তব এবং ন্যাচারাল একটা ভিডিও আপনারা দেওয়ার চেষ্টা করি। এটা দেখে আপনারা হয়তো কষ্ট লাগবে যে আমরা ভাই বান্ধব যারা কাজ করেন দিন মজুর, তারা কত কষ্টর কাজ করেন, আপনারা দেখলে অবাক হইবা। এই যে এটা কিন্তু আপনারা এখন দেখছেন নি, বহুত দিন আজ আমরাও দেখছি না। আদি মেলানিও এরপরেও গাড়ি দ্বারা এটারে কমপ্লিট করা হইব। প্রিয় ভিউয়ার্স সকল, আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম একদম ন্যাচারালি বাস্তব আমরা শ্রমিক ভাই ওগুলো যে কাজ করা এই কাজ। ও শ্রমিক ভাই সাহেব, বাড়ি কোন জায়গাত? সুনামগঞ্জ। এখন তো উন্নত মানের কাজ মেশিন দ্বারা করা হয়, আপনারা যে কষ্ট করে করা এটা অতিরিক্ত কষ্ট না নেই? গরিব মানুষ এই যে ঠিকাদার সবার মনে হয় গাড়ি উড়ি নাই না কিনা? হ্যাঁ, আচ্ছা, এনে কতটুকু কাজ করা? কয়দিন হয়েছে কাজে? সপ্তাহ হয়ে যার। এইখানে এই যে এত গরমের মাঝে এটা কিলা সম্ভব? এটা এর আগে করছিলেন না? অতিরিক্ত কষ্ট হয় না? কষ্ট অতিরিক্ত হয় না? এটা রোজ কত করে পাই না আপনারা? এটা কিতা রোজ হিসাব নি না এমনি কাজের লগে? রোজ হিসাব, প্রতিদিনও কাজ করা লাগে রোজ হিসাব। রোজ কিতাও 400 টাকা 500 টাকা না বেশি আছে? ও রুজু আসলে আপনারা দেখরা যে আমরা শ্রমিক ভাই হলে যে এত কষ্ট করা এই যে কাজটা আসলে বিরাট কষ্টর কাজ। আপনারা দেখো যে গালাটা যদি পাওয়া লাগে তো এখানে সামলা লইয়া উঠবো।
আতর অবস্থা এই যে আমরা বাই বান্ধব হলে যে কাজটা করেন এটা কিন্তু মারাত্মক কষ্টর কাজ। আসলে আমরা দেখে অনেকটা কষ্ট লাগে আর এই কাজটা কিন্তু এখন আর ইলা পাওয়া যায় না, কিন্তু এরপরেও দেখলাম বহুত দিন পরে যে এই কাজটা এখন ওভাবেও করা হয়। এখনো কিন্তু আমরা এই কষ্ট করা বাই ওগুলো আসেন, হয় ওলাও সবসময় করেন নি। আচ্ছা যাই হোক, তো যাই হোক প্রিয় বিভার সকল, আমরা যে কষ্ট করতাম পারি আমরা বাঙালি সকল তার প্রমাণ হইল গিয়েও যে এত কষ্টর কাম এই গালা দ্বারা যে করা হয় কমপ্লিট। এই যে আজ তারা কাজ করা এই জায়গাটা কিন্তু গাড়ি দ্বারা করলে বেশি সময় লাগলো না, মাত্র একদিনও লাগলো না, একদিনে শেষ হয়ে গেল অনেক। এই যে গালাটা আগুন দিয়া কিন্তু আগুনের দ্বারা কিন্তু গালাটারে গোলানি হয়। আপনারা দেখো কা যে একমাত্র আগুনের দ্বারা কিন্তু এটারে গালারে তৈরি করা হয় ড্রামটা কি ডালিয়া, কিন্তু এই গালাটা আগুন দিয়া গরম করিয়া এটারে গালানি হয়। এরপরে অন্তা কি আবার গালাটারে নিয়া আবার পাথরের উপরে পাথর গরম করিয়া পাথরের লগে এটারে মিশ্রিত করা হয়। এরপরে এটারে রাস্তা ছাড়া হয়। আপনারা দেখরা যে রাস্তার থাকি আমরা যেটা দেখাইলাম আপনারা অবশ্যই আপনারা দেখে খুশি হইবা যে আসলে বহুত দিন পরে আমরা শ্রমিক ভাই বান্ধবের কষ্টটা আমরা শেয়ার করতাম পারছি যে তারা এত কষ্ট করা 400 টাকা 500 টাকা রোজ, কিন্তু কষ্ট অতিরিক্ত কষ্ট হয় তারা। তারপরও যারা আমরা অসহায় দারিদ্র পরিবারের মানুষ তারা কিন্তু করতে বাধ্য টেকার লাগে। এটা কিন্তু এটা কোন জায়গায়, হ্যাঁ এটা সিলেট আখালিয়া শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকা। আপনারা দেখরা যে এটা কিন্তু খালি যে কষ্ট ওর এটা নয়, এই যে গালাটা এবং পাথরের দুলাবালি যেটা আছে যারা শ্রমিক ভাই ওগুলো আছেন এটা তারা নিঃশ্বাসের লগে কিন্তু ভাইরাসটা কিন্তু ভিতরে ঢুকে, যার ফলে তারা অনেকটা ক্ষতি হয়। এবং এই যে গালাটা তারা যথেষ্ট পরিমাণ যে জুতা থাকার প্রয়োজন, এই কাজ করতে হইলে যে জুতা বা যে জিনিসগুলো থাকার প্রয়োজন এই জিনিসগুলো কিন্তু তারা ব্যবহার করতে পারে না। যারা কাজ করাইরা তারা হয়তো দিরা না তারার সেফটা, এবং তারা হয়তো কিনতে পারে না খারাপভাবে, যার ফলে তার জীবনটা কিন্তু ঝুঁকির মধ্যে আছে। আপনারা দেখো যে আসলে কতটুকু ঝুঁকিপূর্ণভাবে তারা কাজ করে। এই যে পাওয়ার মাঝে গালা লাগের, হাতে গালা লাগের, এরপরে এই দোয়াটা এটা কিন্তু দোয়াটা কিন্তু বালা না, এটা মারাত্মক ভাইরাসজনিত দোয়া। এই দোয়াটা কিন্তু আবার শরীরে প্রবেশ করে নাকে দিয়া, এর লগে দুলাবালি যার এটা কতটুকু মারাত্মক ক্ষতিকর আপনারা দেখেও বুঝতে পারবা বা আপনারাও বুঝতে পারা যে আসলে কতটুকু মারাত্মক ক্ষতিকর। ভাই গাড়ি দিয়া করলে ভালো। হ্যাঁ গাড়ি দিয়া তো অনেকে করে, অনেকে গাড়ি দিয়া করে, কিন্তু তারা হয়তো হাত দিয়া করা গাড়ি হয়তো লাগাইতে চাইরে না, যে দায়িত্ব যা ঠিকাদার প্রতিষ্ঠান যেটা আছে তারা তো অলও করতে বাধ্য। তো আপনারা শেয়ার করবা আমরা শ্রমিক ভাই হলোর সম্বন্ধে আপনারা কিছু লেখবা যে আমরা বাঙালি শ্রমিক ভাই হলো কষ্ট যে করতে পারেন, যে তারা এত কষ্ট করেন। আপনারা বুঝরা যে রোদির মাঝে যদি আগুন থাকে আর আগ্নির মাঝে গরম পাথরও গরম গালাও গরম সব গরম জিনিস দিয়ে কাজ করাটা কতটুকু কষ্ট এটা আপনারা বুঝরা আমরাও বুঝি। আর অবশ্যই আপনারা একটা কমেন্ট করবা, সুন্দর একটা কমেন্ট করবা আপনার মন থেকে, যে আসলে এই শ্রমিক ভাইদের লাগে আসলে কিতা করা উচিত। আমরা কমপক্ষে এই শ্রমিক ভাই যারা তারা কইছেন যে তারা প্রায় ওরকম কাজ করেন, কিন্তু তারারে তো একটা সেফলি দেওয়ার দরকার। ঠিকাদার প্রতিষ্ঠান যেটা আছে সেই প্রতিষ্ঠান থাকি যদি তারারে নিজের সেফ থাকার লাগে, শরীর সেফ রাখার লাগে, আঁথো মাঝে মোজা এবং খাওয়ার মাঝে যদি লম্বা প্লাস্টিকের জুতা হইতো যে তারা অনেকটা সেফ হইতো, এবং নাকের মাঝে যদি তারা নাক গুড়িয়ে রাখার লাগে যে আছে সেটা যদি লাগানি হইতো, তাহলে হয়তো তারার দোয়াটাও তারা হয়তো মারাত্মক ক্ষতিগ্রস্ত শরীরও ডুবতো না গিয়া, ভাইরাসটা শরীরও ডুবতো না গিয়া। এই যে আমি এখানেও আছি অনেকটা দুর্গন্ধ করে বা গন্ধ লাগে, তারা তো সবসময় এখানে আসেন, তারার তো ক্ষতি ওর। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই শ্রমিক ভাইদের যে কষ্ট আমরা তুলিয়া ধরলাম, এবং রাস্তার কাজ যেটা আমরা এর আগে একটা ভিডিও দিছিলাম যে এখানেও ইট আসিল, ইটে মারাত্মক সমস্যা হয়েছে গাড়ি চলাফেরা করতে। রুহুল আমিন লেখছেন ভাই গাড়ি দিয়া হইলে ভালো হইতো। সুমন লেখছেন বাহিরের দেশে এখন গাড়ি দিয়ে করে এত কষ্ট হয় না। হ্যাঁ বাইরের দেশে করে, বাংলাদেশেও আছে, বাংলাদেশেও এখন গাড়ি দিয়া প্রায় সময় হয়। আমরা তো এটা বহুত দিন পরে দেখলাম, প্রায় 10-12 বছর পরে দেখলাম যে হাত দিয়া এই কাজটা ওর।
বহুত দিন পরে এই কাজটা দেখলাম, এর আগে তো আমরা দেখছি না। আমরা কতটুকু করবা এবার কাজ, কাজ কতটুকু হইব? ও লোক আসিস নি এদিকে কি ও বাস স্ট্যান্ড পর্যন্ত যাইব নি কাজ? হ্যাঁ। আমি যেখানে বইছি ওখানেও কিন্তু গরমের যে তাপ আছে, প্রচুর গরম লাগে। আর তারা তো খাসে থাকিয়া গরমটা তারা কিলা অনুভব করে, আপনারা অনুভব করুকা। প্রিয় দর্শক শ্রোতা, ও ছিল আমরা ভিডিও, অবশ্যই আপনারা কাছে ভালো লাগছে। আশা করি সিলেটের ম্যাগাজিন টিভি এখনও যারা সাবস্ক্রাইব করছেন না, এখনও সাবস্ক্রাইব করবা। আর সবার আগে ভিডিও পাওয়ার লাগে বেল আইকনে টিপা দিয়ে রাখবা। ধন্যবাদ আপনারা করলে। লগে আসলাম আমি আমির হোসেন সাগর, আবারও অন্য কোনো ভিডিও দেখো। আজকের এই ভিডিওটা দেখানোর কারণ হইল কি দুইটা। একটা হলো কি শ্রমিক হলে অত অনেক কষ্ট করা, সম্পূর্ণ হাত দিয়া কাম করা। আর অন্যটা হইল কি যে রাস্তার কাজর এই বিষয়টা, এবং শ্রমিক হলের যে ঝুঁকি ওর এখান থেকে দোলাবালু না খালি ঢুকের গালা ঢুকের তারা সেইবেল লাগে যে জিনিসগুলো, সেই জিনিসগুলো তারা ব্যবহার করতে পারে না। হয়তো তারা গরিব হিসাবে তারা কিনতে পারে না, কিন্তু যে প্রতিষ্ঠান কাম করার তারা হয়তো এটা কিনিয়া দিলে দিতে পারতা, যেহেতু তারা কন্টিনিউ এখানে কাম করেন, তারাও দিচ্ছেন না। যার ফলে এই শ্রমিক হলের ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, ও ছিল আমরা ভিডিও, আমরা আগেও খুঁজলাম যে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, এখানেও ইট দিয়া রাস্তার অবস্থা খুবই খারাপ আছিল, রং সাইডে গাড়ি যাইতো। আমরা একটা ভিডিও বানাইছিলাম আজ থেকে 15 দিন আগে। হয়তো বা এই ভিডিওর ধারাবাহিকতায় এই কামটা শুরু হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাইলাম কর্তৃপক্ষরে যে তারা খাম অবশেষে হইলেও খাম তারা শুরু করছেন, এবং ইটরে হরাইয়া তারা ফাঁকাকরণের কাম করা ডালাইকরণ গালা দিয়া। অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আমরা বিদায় নিলাম গিয়ে আপনারা কলবালা থাকুকা, সুস্থ থাকুকা। আবারও দেখো হইব কত হইব সিলেটের ম্যাগাজিন টিভি থাকি, এবং সিলেটের ম্যাগাজিন টিভির লগে আপনারা সবসময় থাকবা। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি কিন্তু সবসময় আপনার লগে আছে, আপনার সবসময় কিন্তু সব ধরনের ভিডিও দিয়া যার ন্যাচারাল বাস্তবমুখী ভিডিও। আজকের এই ভিডিওটাও কিন্তু আমরা ন্যাচারাল বাস্তবমুখী হিসেবে ধরে নিলাম। তো বালা থাকুকা, বিদায় নিয়ে কি আবারও দেখো হইব। ওটা লইয়াইও গালা। ওকে, ভালো থাকুকা, সুস্থ থাকুকা, আল্লাহ হাফেজ।